আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কলিজার বোনেরা কি অবস্থা সবার অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কলিজার বোনেরা, আঙ্কেল আন্টি ও দুলা ভাইরা, তোর কলিজার আপু। তো নতুন একটি ব্লগ শুরু করলাম সকাল সকাল। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কি লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবজন বোনেরা লাইক এত কম হয় কেন ভিডিওতে বলো? সবাই বলি যাও, সবাই বলি যাও কেন, বলি যাও লাইক কেন কম দুলা ভাইরা বাদ থাকিও না দুলা ভাই। দুলা ভাইরা কমেন্ট করে নাই, যেটা দুলা ভাইরা বলি না। তোর বেড়া থাকি কোন সাই আসেনি নাই, এখনো উঠে নাই। তো যাই হোক, সকাল সকাল উঠে হচ্ছে আমি কি করছি দেখেন, 1 2 3 4 5 6 এই 6টা থ্রি পিস হচ্ছে আয়রন করে নিয়েছি। অর্ধেক থ্রি পিস আয়রন করা হয়েছে, এর ভিতরে ফুটুস করে কারেন্ট চলে গেছে। গাইস আমি বুঝতেছি না এগুলা কি ধরনের ভাঁজ করা। রাখো রাখো রাখো, এইটা হচ্ছে ডিজিটাল ভাঁজ করা। এইভাবে ভাঁজ করে রাখলে জায়গা কম লাগে, ঠিক আছে? হ্যাঁ, এভাবে ছোট ছোট করে রাখলে একবারে অনেক কাপড় রাখা যায়, এই জন্য আমি এইভাবে রাখি। এই দেখো 3 থাক রাখছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে পিছনে 1 থাক, এখানে আরেক থাক, আবার এই সামনে আরেক থাক রাখা যাবে, বুঝছেন? ছোট ছোট প্যাকেট করলে, আর বড় বড় প্যাকেট করলে সে বড় প্যাকেটের জন্য জায়গা বেশি লাগে। এখানে একটা ঢুকাই দিলাম, কষ্ট নাই আছে তো। তাই ক্যামেরাম্যান যে, এই জন্য ক্যামেরা ধরতে কষ্ট। আমি তো ছোট মানুষ। তুই ছোট মানুষ? হ্যাঁ। এই থ্রি পিসের ওড়নাটা আমার এত ভালো লাগে বলার মতো না। কোন থ্রি পিসে? অরেঞ্জ। তো মোটামুটি আমি বড় কাজটা সেরে ফেলছি, আর এখন ছোট কাজটা। আজকে তাইফার নাস্তা হচ্ছে নুডলস আর ডিম। তো নুডলসটা হচ্ছে গোটা, একটু কুসুমটা কাঁচা কাঁচা রেখে তারপরে দিছি। আর নুডলসের প্যাকেটের ভিতরে নুডলস একদমই কম ছিল, তো তাইফা অল্প খায়, তাইফা তো হয়ে যাবে মাশাল্লাহ। যে বাচ্চারা একটু বেশি পছন্দ করে নুডলস, তারা কিন্তু এই 1 প্যাকেট নুডলসে হবে না, বুঝছেন? নুডলসের ভিতরে হচ্ছে নুডলস একদম, প্যাকেটের ভিতরে নুডলস একদম কম। তো যাই হোক, তাইফাকে দিয়ে দিলাম, তাইফা খুব মজা করে খাচ্ছে। আর তাসনিম হচ্ছে সকালে পানি ভাত খেয়ে গেছে। তাসনিমকে বলে দিছি, তাসনিম পানি ভাত খাবা, যেহেতু তোমার 2 বেলা জার্নি হয় স্কুলে কোচিংয়ে, পানি ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকবে, বিশেষ করে যতদিন এই একদম তাপমাত্রা অনেক বেশি থাকে এই কয়দিনের জন্য। তারপরে আবার যেটা খুশি সেটা খেতে পারবা মোটামুটি। তো তাসনিম হচ্ছে পানি ভাত খেয়ে ফেলছে, আর আমিও আজকে পানি ভাত খাবো, সাথে হচ্ছে 2টা শুকনা মরিচ আর একটা ডিম। তো আমি আজকে ডিমে পেঁয়াজ দেই নাই, কারণ আমার ঘরে না পেঁয়াজ, সরিষার তেল, সয়াবিন তেল, কোনো রকম তেল নাই। আর এই ডিমটা আমি পেঁয়াজ ছাড়াই ভাজি করছি, বুঝছেন? একদমই ছিল না। সকালে এই পরিমাণ কাদা, এই এই ওই দেখো, তুই এই পরিমাণ কাদা সকালেও নিয়ে আসছিস, এখনো নিয়ে আসছিস। জুতা ঘরটা তুই আজকে মুছবি। তোমার ভাই যখন গেছে এর চেয়ে করেই গেছে, আমি এই রাখি দিছি। তোর জুতাটা উল্টা, জুতাটা উল্টা, তোর জুতার তলে। আমি তাসনিমকে দোকানে পাঠাইছিলাম 500 টাকা নিয়ে। তাসনিম আমাকে এই 22-23 টাকা ফেরত দিচ্ছে। আমার মাথাটা এত গরম হয়েছে। 25 টাকা। আমি বলতেছি, তাসনিম 500 টাকার নোট দিছি, তুমি 25 টাকা ফেরত দিছো কেন? কি কি নিয়ে আসছো? বলতেছে আম্মু আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি সরিষার তেল, 1 কেজি পেঁয়াজ, একটা আইসক্রিম। এবার আমি বলতেছি আধা কেজি তেল 500 টাকা চলে গেছে। পরে তাসনিম হিসাব দিল, আসলে এই 500 টাকা চলে গেছে। শুধুমাত্র আধা কেজি সয়াবিন, আধা কেজি সরিষার তেল, আর 1 কেজি পেঁয়াজ আর একটা আইসক্রিম, এই হচ্ছে 500 টাকার বাজার।
আমরা কোন জগতে আছি। আমার 25টা টাকা ব্যাগের ভিতর রাখি দিই, এগুলো লাগে মাঝে মধ্যে, গাড়ি ভাড়া লাগবে। হ্যাঁ, আমার কি যে খারাপ লাগতেছে আপনাদেরকে কি বলবো, 500 টাকার নোট চলে গেছে আর কি বাজার নিয়ে আসছে। এটা তো লাগবে নাকি? ওটা রাখবে। পাওয়ার ব্যাংক আর লাগে নাকি? লাগে, কারেন্ট গেলে ও আমাদের বন্ধু। হ্যাঁ রাইট। ওরে বাবা, আম্মু যেভাবে ছুরি মারে ফালায় আমার ভয় করে। আসো, স্টিমের হচ্ছে 3টা কোশ্চিন আছে, আমি রান্নাটা আগে বসিয়ে দিব, তারপরে সব কাজ যখন রান্নাঘরে ঢুকছিলাম আম্মুকে রান্নাঘর সারপ্রাইজ দিছিল। কি দিছে? অগোছালো। অগোছালো? আমার রান্নাঘর অগোছালো, এটা নাকি আমার সারপ্রাইজ? এটা তো তোরা করে রাখছিস। বুঝি, এটা তো তোরা করছিস। পরে বলি একটাই ঝামেলা, খালি বেশি কাজ করে। তাই বড় হলে নাকি একটাই ঝামেলা, বেশি কাজ করা লাগে। কারেন্ট চলিয়ে আইছে। আজকে আলু দিয়ে নতুন একটা তরকারি রান্না করব। একজনকে দেখছি এভাবে রান্না করতে, আমি কখনো রান্না করিনি, তাই ইচ্ছে লাগে। আলুগুলোকে কুচাই নিলাম। আমার বড় মেয়ে স্কুল থেকে এসে আবার পড়তে বসছে। আইসক্রিম। আইসক্রিম, আর একজন আইসক্রিম নিয়ে আসছে খেতে। আচ্ছা এই জাসিম, আইসক্রিম খাবা না? আসো। ভাই হচ্ছে পড়ায় মনোযোগ দেয় খালি, আমার মতো একটু মোবাইল টিপতে পারে না। হ্যাঁ, আমার ভাই তো আমার মতো মোবাইল টিপতে পারে না, খালি পড়াশোনা করে। তাই? এরে ফাঁকিবাজ, তুই এক ফাঁকিবাজ, আর তোর বোনকে বানাচ্ছিস আর এক ফাঁকিবাজ। দূরে যাচ্ছে আমাদের ভ্যানিলা আইসক্রিম। কয় টাকা এটা? নরম হয়ে গেলে আর ভাল লাগবে না। 150 টাকা। আগে এটা ছিল মাত্র 100 টাকা, এখন 150 টাকা হয়ে গেছে। কি খাবে মানুষ? সব চামিচ তুলা। কোনো চামিচ তুলা না, ওই ঝুড়ির ভিতর দেখো, যাও। ওই ঝুড়ির ভিতরে অনেক বড় বড় থালা বাসন, যদি পড়ে যায় তুমি আমাকে তক্তা ভাঙি ফেলবা। হ্যাঁ, যদি একটা থালা বাসন পড়ে তুমি আমার তক্তা ভাঙি ফেলবা, এটা আমি জানি। তক্তা ভাঙবো না, আস্তে আস্তে নিয়ে যা। অনেক প্লেট। এরা স্কুল থেকে ফর্ম দিছে পূরণ করার জন্য। কি জন্য দিছে? নৈপুণ্য আফসেস। নৈপুণ্য শব্দের অর্থ কি? বুঝি না, খাইলে মাথার ব্রেন খুলবে। তাসনিম বলতেছে আম্মু অর্ধেক এখন খাবো, অর্ধেক কালকে খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সব খেয়ে ফেলছে? কালকে না, বিকালে শেষ করে দিব। আর এখনই শেষ করে দিচ্ছে দেখেন। অবশ্য বিকালে রাখি, আর কি করবো, সেই আমরাই তো খাবো না। বলিস না রে ভাই, আমরা কিপটা যে আইসক্রিম এবছর মনে হয় এটাই বড় খাচ্ছি না। সবাই আমার চ্যানেলটা ভিজিট করবেন। বাংলাদেশি ইউটিউবার, বেঙ্গলি ইউটিউবার তাসনিম। আমার আম্মু চ্যানেলের কি নাম দিছে আমি উচ্চারণই করতে পারি না। আমার হচ্ছে ইউটিউবের নাম সাইফা লাইফস্টাইল। সাইফা ব্লগ সারেন, আগেও দেখিয়েন না, আমি সারি। তাসনিমের চ্যানেলে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আসে, আপনারা দেখেন না, দেখিয়েন। না, সবাই বুঝতে পারে না আমি কখন ছাড়ি। সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন যাবে। ওই ভিডিওটা চেক না করে দিয়ে দিছো? ওই আমি এডিট করে রাখছিলাম যে। দুইবার আমি এডিট করছি। 2বার? কেন? মানে আমার কাশি আসতেছে। শেষ। 150 টাকা শেষ। কুমির দুটা খেয়ে ফেলছে। তুমি খাও নাই? আমি মাত্র ধরছি। ওরে আল্লাহ রে, গাইস দেখছেন আম্মু নাকি মাত্র ধরছে। আমি মাত্র ধরছি, আমি এখনো খাই নাই। সবচেয়ে বেশি হচ্ছে তাইফা। তাই রে তাই ভাই, তাইফা বেশি খাইছে। সত্যি তাই ভাই।
করে ঠিকারও করছে, সবাই খাইছে। না আম্মু শুধু শুধু এরকম করতেছে। আল্লাহ, মাঝে মাঝে দুষ্টামি করতে ভালো লাগে। যা সব ময়লা একটা পলিথিনে ঢুকাই ফেলি কি, বড় পলিথিন কই। এই বয়ামের ভিতর পলিথিন রাখছি। এটাতে মোটামুটি হয়ে যাবে। তাইফা রে, তাইফা বানা, এটা পিঁয়াজটা ঢালি রাখি আসো। এই পিতলের চামচ কে নামাইছে? কেন ইতিরে মাইরে টানে কি? ইতি কি শুরু করছে? কিল্লা এই স্কুলে কিল্লা নিছে, কি কাম এই স্কুলে নেওয়ার? এনে চামচ নাই, এখন যাতে না আসলে হয়তো কি দেখাইছে। কিনছি ঘরে খাওয়ার জন্য। কেন কিনছি হেরে আমি বলবো না যে কেন কিনছি। এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার করে নিলাম, বুঝছেন? মশা দিয়ে তরকারিটা বসাবো। আর গাইস দেখেন আমার কতগুলি কি জানি কি জামু কি বলে এগুলা, থালা বাসন বলে, তুমি ভুলে গেছো? থালা বাসন জমছে। ঠিক আছে, করছে তো অনেক বেশি মনে হচ্ছে। অনেক বেশি, এমনিতে বেশি মনে হচ্ছে না, ওটা বেশি। আর এখানে হচ্ছে গরম পানি, খাওয়ার পানি আর কি। ঠিক আছে। আর আজকে না আমি চুলাটা মুছি নে, চুলা না মুছে ভাত আরে বসাই আমার দিছি। আম্মু চুলাটা মুছতে পারলো না না রে। চুলা না মুছে ভাত বসাই দিছি রে মা, টাইমে পারবো না এই জন্য। ওই আজকে কোচিনে যাবে যে খেয়ে। আমার আম্মু একটা বড় একটা পরিষ্কার লোক, মানে মহিলা। নামু কি মহিলা? পরিষ্কার মহিলা। পরিষ্কার মহিলা? আমি তো জানি আমি সব থেকে অপরিষ্কার। ওরে বাবারে, কি কইছে? সবাই বলে আর কি। ওরে বাবারে, আগুনের কাছে তুমি থাকো কিভাবে? আমি তো ওই যে ভাত হয়ে যাচ্ছি। তুই বুঝিস আমার কষ্ট? বুঝি, সবার থেকে আমি ভালো বুঝি। কাজ করিস না যে? তোমার ক্যামেরাম্যান। তুই যে ক্যামেরাম্যান। মুছবো না করেও না মুছে পারলাম না, দূরে যা। আল্লাহ রে আল্লাহ, যে অবস্থা। রান্না করবো আজকে 4টা নেই, ঠিক আছে? আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা রান্না হবে। আর আমার কলিজার বোনেরা বলছিলেন এই ফ্রিজটা ওখানে আর ওই ফ্রিজটা এখানে দেওয়ার জন্য। এই ফ্রিজটা ওইখানে দিলে আর ওই ফ্রিজটা এখানে দিলে সুন্দর লাগবে, তবে একটা অসুবিধা হবে। সেটা কি জানেন? খুলতে হয়, এই দেখেন এই এখন নিচেরটাও তো খুলতে হবে, তাই না? এই কত দূর আসে। আর এখানে দিলে কিন্তু এটা খোলা যাবে না, কারণ এই যে চেয়ার এখানে লেগে যাবে। আর আমি দাঁড়াবো কোন জায়গায় আর খুলবো কিভাবে? আর এটা তো খুলতে হয় না, এটা জাস্ট উপরে দিলে হয়। এই জন্য এই ফ্রিজটা এখানে দিছি আর এই ফ্রিজটা এখানে দিছি, বুঝছেন? বাসা বাড়িতে জায়গা কম, সুন্দর বুঝলেও সুন্দর রাখতে পারি না। অন্যের বাড়ি কিভাবে সুন্দর রাখবো আর সুন্দর করব? এটা যদি আমি প্ল্যান করে করতাম যে আমার নিজের বাসা এরকম না এরকম হবে, তাহলে একটা কথা যে নিজের মনের মতো করে সাজাইছি, হচ্ছে না। আর যদি কোনোদিন আল্লাহ আমাকে বাড়ি করার তৌফিক দেয় বা হয়, জানি না আল্লাহ কখন কাকে কি করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দিতেও তো পারে, আবার নাও দিতে পারে। তবে আল্লাহর কাছে তো চাইবো আমার যেন একটা বাড়ি হয়।
তো তখন মনের মতো করে ডিজাইন ইনশাল্লাহ হবে। ওকে, ওই ডিমটা সিদ্ধ দিয়ে দিই। খুবই গরম লাগতেছে। এই থালা বাসন গুলা ধুইতে গেলে আমার যুদ্ধ ঘোষণা করতে হবে। 12টা 58 বাজে। কি করবো আমি মা? বিসমিল্লাহ, 2 মিনিট পর 1টা বাজবে। আচ্ছা, তাইফা এসে বলতেছে আর 2 মিনিট পর 1টা বাজবে। তাসনিম রে, আম্মুকে পেঁয়াজটা কুচি কুচি করে দাও চাই। ও মা, এটা ওই উপরে রাখ, এটা দিয়ে কলসি ডাকতে হবে। আজান দিয়ে দিচ্ছে কি? বাজার ঘাটের যে অবস্থা তাসনিম, তাদের তো বাজার ঘাট করে খাওয়ার মতো নাই। তুই যে আমার 500 টাকার বাজার আনি দিছি, যেটা দেখি আর মাথা খারাপ হয়ে গেছে। কালকে আমি 2000 টাকা খরচ করছি, রাতে আসি হিসাব করি আমার মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। কি নিয়ে আসছি? 2000 টাকা চলে গেছে। কি নিয়ে আসছি হিসাব মারি দেখি 2000 টাকাই গেছে। দোকানদার 6বার ক্যালকুলেটর মারছে। আমি বলি আঙ্কেল বেশি হয়েছে লাগে, 500 টাকায় 60টা জিনিস কেমনে হয়? পেঁয়াজ কত করে নিচ্ছে? 90 টাকা লাগে পেঁয়াজের কেজি 90 টাকা মনে হয়। কবে হয়েছে? যাই না কেন, আলু তো 60 টাকা চলতেছে। আলু আলু তো আগে থেকেই 60 টাকা, 65 টাকাও আনছি। নিচে দোকানে 60 টাকা। এখানে থালা বাসন গুলো তুলে ফেললাম, নতুন করে ওগুলো ধুয়ে তারপরে এখানে দিব। এই জন্য আমাকে একজন বলছেন যে এই ডালগুটিটা ফেলে দেওয়ার জন্য, এটা দিয়ে না ঘোটার জন্য। এটা দিয়ে আপনারা বুঝবেন কি এটাই কি স্মৃতি। এটা দিয়ে ঘুটবো না, একটা নতুন কাঠের আনবো আপনাদের কথা মতো, বাট এটা ফেলবো না, এটা রেখে দিব। ডিমেও বলক চলে আসছে আর ভাতে তো আগে থেকে বলক চলে আসছে। এই ভাতটা হইতে অনেক টাইম লাগে। নাটক বাজি রে, একটু বাড়াই দে, এটাকে করে রাখি দি। ঠিক আছে, আমার মেয়ে আমাকে পেঁয়াজ কুচাই দিয়ে গেল। আমি এই থালা বাসন গুলো ধুয়ে ফিরে আসতেছি। থালা বাসন গুলো ধুয়ে ফেললাম আর এই জায়গাটা ভালো করে ডলে নিচ্ছি। কি অবস্থা! ভাত আর একটু হবে, ডিম সিদ্ধ হয়ে গেছে।
তরকারিটা বসিয়ে দিব বুঝছেন। এখানে পেঁয়াজটা এই যে ভেজে নিচ্ছি, এর ভিতরে বাকি মশলা দিয়ে কষাবো। আর থালা বাসন ধুইতে যাই, দেখেন আমার কি অবস্থা, পুরা জামা পাকা ভিজে একদম গোসল হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম, মশলাগুলো দিয়ে দিই। কি গরম আল্লাহ। ধনিয়া জিরা হলুদ লবণ দিলাম, হালকা গরম মশলার গুঁড়া দিলাম, ছিলে নিব, আলগা হয়ে গেছে। ওকে, আমার ডিম ছিল শেষ, মশলাটা কষানো হয়ে গেছে বুঝছেন। আলুটা দিয়ে দিই। অভাবের দিনে আর কি খাবো, এরকম করে হাবি জাবি রান্না করে খাই আর কি। সব কিছুতে দাম, মানুষ কি খাবে। মানুষের কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই। নাকের ভিতরে চোখের ভিতরে মশলা উঠতেছে, কষিয়ে নেব। একটু পানি দিলাম, ঠিক আছে। এটা এখানে কষা। ডিমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি মাঝখান থেকে, ঠিক আছে। এই যে, এরকম করে দেখতে তো খুব সুন্দর লাগতেছে। আলুটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিলাম। ঝোলের পানি দিয়ে দিই। আলুতে একটু মাখা মাখা ঝোল রাখবো, যেহেতু আলু পানি খায় ওই হিসাবে পানি একটু বেশি দিলাম। ঠিক আছে, ডিম গুলা কি সুন্দর লাগতেছে না দেখতে। একটা খাবা? সব মজা কি মুখে। স্যালাইন খাবো, সামনের রুমে দরজা মেলে রাখছি, গরম বের হয়ে যায়। চুলা ছাড়লে, চুলা জ্বালাইলে গরমে থাকা যায় না। কালকে শোয়ার সময় একটা খাইছিলাম স্যালাইন, দুপুরে একটা খাইছি, এখন একটা খাই। এটা আল্লাহ এত গরম কেন দিচ্ছে। একটু ঠান্ডা পানি নিয়ে নিছি। আপনারা আমাকে যতই ঠান্ডা পানি খেতে নিষেধ করেন, আমি শুনতেছি না। আপনারা আমাকে বকা দেন, কি পারতেছি না, আমি চেষ্টা করি। গোসল করার সময় কাপড় ধুইতে হবে। তুমি গোসল করছো মা? না, কেন করো নাই? বাইরেতে গাড়ি নাই। দেখছো আমি মাইক্রোফোন অন রাখি কেন? না কেন কেন? স্যালাইনটা যে কি শান্তি না, এটা এনার্জি আসে সাথে সাথে। একটা 7 টাকা করে, আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। একটা দিয়ে 2 গ্লাস সুন্দর করে হয়। মানুষ বার্গার পিজ্জা এগুলা খায়, এগুলা না খেয়ে এটা খেলে আরো বেশি ভালো। মানুষ খায়, তাইফা খায় না। সব মানুষের দোষ। তাইফা ভালো মেয়ে না। মায়ের কলজে। আর এটা না ওই স্যালাইন না, এটা হচ্ছে টেস্টি স্লাইম। তাইফা রে, এই দেখ টিফিন, এটা দেখ।
আহারে তোমার শীত টিভি নেই এখানে ওখানে এর ভিতরে মুখ ঢুকাই কথা বলতে হবে না, তুই কথা বললে এটা অটোমেটিক তোর ভাষা নিয়ে নিবে। যা আচ্ছা আল্লাহ, তাইফার ওয়ার্ড্রপটা ঝাড়া দিলাম। আর পুরা বাসাটা হচ্ছে আমি ঝেড়ে নিছি, বুঝছেন। এই বাসাটা আপনাদেরকে 3 দিন দেখাই না, মানে এই রুমটা, কারণ আমি এই রুমে আসিই না। গাইস একটা জিনিস দেখেন, কি? এই দুষ্টামি দেখেন, দুষ্টামি। দরজা গিয়ে ভাঙবো তো, দরজা গিয়ে ভাঙলে কোনে কিনে দিব? আরে আমি কিনে দিব বড় হই। তুই বড় হইতে হইতে তো আমি বুড়ো হয়ে যাব। আমার ওই আম্মু সময় আমার কখনো order- বুড়া হবে না। ওই সময় আমার অর্ডার আম্মুকে আল্লাহ 5,000 বছর বাসায় রাখুক। হয়েছে হয়েছে, তুই এখন রাখ, তুই দোয়া করিস, তুই 10 জায়গা রাখি দোয়া কর। বেবি ভেঙে যাবে তো, কোনে লাগাই দিব? আরে দরজা ইয়ান সা ও লাইট ফ্যান অফ কর, ওই লাইট ফ্যান, একদম বোকা। লাইট ফ্যান অফ কর, তোর আম্মু বোকা। এই দেখেন কি পরিমাণ কাপড় চোপড়, এগুলো ধোয়া লাগবে। সব হচ্ছে তাসনিমের, আর এই বিছানার চাদরও তাসনিমের। সিমগুলো এখন দিয়ে দিই। ওকে, এটাকে এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, চুলা একদম ডিম করে। এই গরিবের দিকে আল্লাহ মুখ তুইলা তাকাও, একটা টাকার বস্তা দাও। ওকে, একদম চুলা লো করে ঢেকে রাখলাম। আমি একটা তরকারি রান্না করছি, হতে থাক। গোসল করবো, বুঝছেন। জায়গাটা গুছাই দে। তাসনিমের রুম, তাসনিম যদি একটু গুছাই রাখতো তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতো। এখন আমার নিজে টানতে টানতে উঠাইতে হবে, নিজে করি না আমা। গাইস দেখো আপনারা মডার্ন মেয়েটা ভাই নাকি ভেজাইলিয়া, তাহলে ক্যাপ গুলা খালি ভাই বাই করে ক্যাপ। ভাই গুছায় না, খালি ভাই বের করে কি, আর তাইফে শুধু কাজ করে। আহারে, এই বোন ইজ্ঞা যদি থাকতো সবার ঘরে, তাহলে বড় বোনদের কোনো কষ্টই হইতো না, না রে মনা। মাঝে মধ্যে চুলও ছিঁড়ে দিত বড় বোনের, না রে মনা। চুল ছিঁড়ে দিত বড় বোনের, ঠিক না? দুপুর টাইমে প্রচুর রোদ আসে এই জানলা থেকে। সব বিছানাপত্র ঝেড়ে নিলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। তবে আমি এখন মুছবো না, রাতে যখন ঘুমাবো তখন মুছবো, কারণ রাতে ঘর মুছলে হচ্ছে ফ্লোরটা ঠান্ডা থাকে। আর আমি যদি নিচে ঘুমাই বাচ্চাদেরকে নিয়ে, তো ওই হিসাবে ফ্লোরটা ঠান্ডা হলে ঘুমটা ভালো হয়। গোসল করার সময় অনেক কাপড় চোপড়ও আজকে ভিজায় রাখছি, সেগুলো ধুইতে হবে। মোটামুটি একটা প্যারা আছে গোসলে গেলে। এদিকে তাসনিমের খাবারটা দিয়ে দিচ্ছি, তাসনিম খেয়ে নিচ্ছে। তাসনিম হচ্ছে কোচিনে চলে যাবে, 3:30 বাজে কোচিন। অপোজিটে হচ্ছে তাইফাকে খাইয়ে দিচ্ছি। তাইফা তো খুবই খাওয়াতে দুর্বল। আমি বলছি আজকে আমি খাইয়ে দিব, সে বলতেছে না আমি নিজের হাতে খাবো। আমি বলছি না, তুমি নিজের হাতে খেলে আর ঠিক মতো খেতে চাও না, আমি খাইয়ে দিব। তারপরে তো জোর করে মুখের ভিতরে একটু ঠুসে দিলাম। এখন বলতেছে ঝাল বেশি হয়েছে, তারপরে বলতেছে আলু বেশি হয়েছে, ঝোল বেশি হয়েছে, এটা বেশি হয়েছে, সেটা বেশি হয়েছে। তারপরে লোকমা বড় হয়েছে, ছোট ছোট বাচ্চারা কি এত বড় লোকমা দিয়ে খেতে পারে নাকি, ছোট ছোট করে দাও। তার বাহানার আর শেষ নাই, মানে না খাওয়ার যা বুদ্ধি। তারপরও চিল্লাই পাল্লাই যা যতটুকু খাওয়ানো যায় খাওয়ালাম আর কি, কারণ তার তো খাওয়ার দরকার আছে। ওই দেখেন কত মেজাজ দেখায় আমার সাথে। তো এইদিকে হচ্ছে তাসনিম রেডি হয়ে গেছে, চলে গেছে আর কি কোচিনে। চলে আসবে 5:30-6টার দিকে। আর আমি হচ্ছে গোসল করে নিয়েছি, তারপরে বিছানার চাদর, তারপরে আরো তাসনিমের স্কুল ড্রেস ছিল, কিছু তাইফার কাপড় ছিল, তাসনিমের কাপড় ছিল, সেই সব কিছু ধুয়ে নিছি। ধুয়ে হচ্ছে খাবার খেতে খেতে আমার বেজে গেছিল প্রায় 5:30টার মতো। ইচ্ছা করে দেরি করে খাইছি, কারণ গোসল করে শুয়েছিলাম, খেতে ইচ্ছা করতেছিল না। এটা হচ্ছে সন্ধ্যার পরে তাইফা তাসনিমের পড়ালেখা শেষ। তাইফাকে হচ্ছে চুলে বেনুনি করে দিছি, প্রচুর গরম লাগতেছে। মেয়ে বলতেছে আম্মু গরম লাগে, গরম লাগে, গরম লাগে, এরকম করতেছে। তো কি করব আর, যতটুকু মা হিসাবে করণীয় ততটুকু তো করে দিলাম আর কি। এরপরে হচ্ছে ঘরটা মুছে ফেলতেছি। আমি ঘর মুছে গোসল করব, আবার গোসল করব, কারণ আমি এই গরম পড়ছে ধরে 2 বার 3 বারও গোসল করি।
তা না হলে অতিরিক্ত গরম লাগে, গোসল করলে একটু ভালো লাগে আর কি। তো ঘরটা ভালো করে মুছে নিলাম। রাতে এই ফ্লোরে শুইলে অনেক শান্তি লাগে। আমার ফ্লোরটা হচ্ছে প্লাস্টিকের না, এই সিরামিক্স না, সিরামিক্সেরই তো। যাই হোক, ফ্লোরটা ঠান্ডা, মোছার পরে অনেকটা শীতল থাকে। আর শীতকালে তো এটা পুরো ফ্রিজের মতো বরফ থাকে। আর এদিকে তাসনিম পড়তেছে এখনো, তাইফার পড়ালেখা শেষ। আর এই দেখেন, রাতের এখন 10:30 মতো বাজে। আমি ভিডিও এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গোসল করার পরে আমি ক্যামেরার সামনে আসি না রাতের বেলা, কারণ গেঞ্জি পরে ঘুমাই তো, এই জন্য। তো বাহির থেকে ভিডিও শেষ করে দিলাম। একটা লাইক দিয়ে সবাই আমার সাথে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।